আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মহিফান হোসেনিয়া মাদ্রাসা থেকে আসছি আপনাদের জন্য ত্রাণ নিয়ে। আমাদের মাদ্রাসার মোতামিম সাহেব হুজুর হযরত মাওলানা ফজলুল হক সাহেব হুজুর তিনিও আমাদের সাথে আসছেন। এখন আপনাদের এলাকার ব্যাপারে আমরা কিছু জানতে চাই যে আপনাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা আপনারা এখন কি অবস্থায় রয়েছেন, কোনো আর্থিক সহযোগিতা আপনার কাছে আসতেছে নাকি আসতেছে না? জি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের অশেষ রহমত এবং নিয়ামত বলতে হবে। যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এটা শুধু আমাদের এলাকার জন্য না, এটা পুরো ফেনী ডিস্ট্রিক্টের ভিতরে বা নোয়াখালী প্রত্যন্ত অঞ্চলের ভিতরে যেভাবে হয়েছে, এটা আসলে আমরা না মানি নেওয়ার কিছুই নাই। এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এটাই আমরা মানি নিতে হবে। বিশেষ করে বিষয়টা হয়েছে যেন কি, আমরা যারা আছি, আমরা এক একজন এক এক পর্যায়ে পড়ে রয়েছি, কিন্তু কারো কথা কেউ প্রকাশ করার মতো আমাদের কাছে কোনো ভাষা নাই। প্রত্যেকটা আত্মীয় স্বজন বলতে আমরা নিজেরা পর্যন্ত সবাই এক হিসেবে ঘর ছাড়া অবস্থায় আছি। আমরা এই পর্যায়ে আমরা যে মাতিয়ারা মুসলিম পাড়া যে এলাকাটা আছে, এই এলাকাটার ভিতরে বিশেষ করে পানিবন্দী এখনো অনেকগুলো ফ্যামিলি আমাদের পড়ি আছে কমিটি সেন্টার। জি, কমিটি সেন্টার থেকে উত্তর পাশে আমরা যারা আছি এখনো আমরা পানিবন্দী অবস্থা আছি। তো এর ভিতরে আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা যতটুকু, তার চেয়ে বেশি আমাদের এখন বাচ্চা কাচ্চাদের অসুস্থতা নিয়ে, তারপরে যায় ক্ষয়ক্ষতি নিয়ে, যে পারিবারিক যে সমস্ত যে ল্যাব তোষক থেকে একবারে আসবাবপত্র সবগুলোই নষ্ট, মানে এক হিসেবে এটাই। তো ত্রাণের ব্যাপারে আলহামদুলিল্লাহ হোসেনিয়া মাদ্রাসার মোহতামিম সাহেবে আমাদের জন্য বিশেষ করে কিছু ত্রাণ নিয়ে আসছে। এখন আমরা এই ত্রাণগুনা বিতরণ করতেছি, যারা যারা পাওয়ার যোগ্য, যাদেরকে দেওয়ার দরকার, আমরা চেষ্টা করতেছি ওদের হাতে ত্রাণগুনা হুজুর সহকারে আমরা পৌঁছাই দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাপ তো আসলে আমি আমার বিষয়টা বলতে পারতেছি, যেমন আমার একেবারে বেডিং পত্র নষ্ট হয়ে গেছে সবগুলা। আচ্ছা, পানি ঘরের ভিতরে আনুমানিক 3 ফিট ঘরের ভিতরে। তো সময় আপনারা কোথায় আশ্রয় নিয়েছিলেন? জি, আমি সালাউদ্দিন মোড়ে একটা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলাম। আচ্ছা, তো বিগত 14 দিন পরে গতকালকে আসি, বাড়িতে ঢুকছি, তাও এখন হাঁটু সমান পানি আছে রাস্তার ভিতরে। ঘরে ঢোকা সম্ভব হচ্ছে না আপনাদের? ঘরে ঢুকছিতে কোনো রকম করি, মানে একটা খাট রেডি করি আমরা এখন বাচ্চা কাচ্চা নিয়ে আসি এই পর্যায়ে আর কি। জি আলহামদুলিল্লাহ।